হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। সকল নবীর রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা নিজে তামান্না, হায়রে দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিল, আর মোর নবীকে ডেকে নিল, দেখবেন রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। এইসব নবীকে দেখে যারা হাত কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হায়রে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হায়রে দেখতে যদি কেটে দিত, আরে দেখতে যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে করো তুলনা, হায়রে আমার নবীর সাথে করো তুলনা। ভাই আব্বাজান, মা আমার বোনেরা, আজকে আমার আপনাকে মেন উদ্দেশ্যটা বোঝানোর দিকে চলে যাচ্ছি। মা আয়েশা, মা খাদিজা, আল্লাহর নবীর যত বিবি এবং সাহাবীদের বিবিরা যত দিন তারা বেঁচেছেন, তারা পর্দা করেছেন, জীবনে পর পুরুষের সঙ্গে কথা বলেনি। আম্মাজান খাদিজাও কথা বলেনি, আম্মাজান আয়েশা পর পুরুষের সঙ্গে কথা বলেনি। কিন্তু আজকে আমাদের এই কিষানগঞ্জের মেয়েরা, কিষানগঞ্জের ছেলেরা, বক্তব্য আমাকে দুটাকে নিয়ে কথা আলোচনা করতে হবে, ওই জন্য ওই বিষয়কে আমি এখন লক হোল্ডে করে অন্যদিকে চলে যাচ্ছি। আবার বুঝতে পারছেন আপনারা, আমাকে বারবার বলা হয়েছে একটু মা বোনদের মহিলা সম্পর্কে একটু বলবেন, যে আমাদের এই বিশেষ করে ফারসাডাঙ্গি গ্রামের মহিলারা ভালো করে পর্দা করে না। এটা আমার কানে আসলো, আপনাকে বুঝাচ্ছি। সময় খুব মূল্য, ওই জন্য একটাই বিষয়ের উপরে বলা আপনাদেরকে সম্ভব হলো না। বলার মধ্যে এইদিকে একটুখানি লক্ষ্য করেন কি দিয়ে যাচ্ছি, একটু ভাই তাকাবেন, ভালো করে বুঝবেন। আজকে মা বোনদের পর্দা নাই। রাসূলের জামানায় সাহাবীরা, তাদের বিবিরা, তাদের বেটিদের এত পর্দা, ইশারের সময় পর্দার আয়াত নাজিল হয়েছিল। একজন বয়স্ক মহিলা নামাজ পড়তে গিয়ে রাস্তায় শুনলো পর্দার আয়াত নাজিল, ধুম করে দাঁড়িয়ে বলছেন, পোতা এক পা আগে বাড়ানো যাবে না, তাড়াতাড়ি বাড়ি যাও, আমার জন্য একটা দোপাট্টা ওড়নি নিয়ে এসো। পোতা বলছেন, দাদি এখনই আয়াত নাজিল হলো, সকালেই পর্দা করবে। বলছেন পোতারে, না, অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমার চাদর না আসবে। বুঝতে পারছেন? আর এখনকার পর্দা আপনাকে বুঝায়, বাড়ির মেন গেটে হাজী সাহেব বসে আছেন, বাড়ির মেন গেটে হাজী সাহেব বসে আছেন, আর আমার মেয়ে, আপনার মেয়ে পুরুষের জুতা, পুরুষের প্যান্ট, পুরুষের শার্ট, বুকে কোনি ওড়না না নিয়ে, মাথায় কোনি ওড়না না নিয়ে, সুন্দর করে বাড়ি থেকে একটা স্কুটি সাইকেল নিয়ে ঢং 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 করে হেঁটে চলে গেল। একবার আব্বা বললে না, বেটি বেপর্দা হয়ে চলো না, বেটি খবরদার এরকম হয়ে যায় না, বেটি পুরুষের চাপাল পরে যায় না, বেটি পুরুষের জুতা পরিও না, এটা তোমার জন্য নিষেধ। আপনি কি একবার বলেছেন আপনার মেয়েকে? আপনি কি একবার বলেছেন আপনার বৌমাকে? আপনি কি একবার বলেছেন আপনার বিবিকে? আপনি কি বলেছেন আপনার বেটিকে? যারা এই মতন করবে, নিজের বেটি নিজের মেয়ে নোংরামো করে বাড়াবে, আপনার বাড়িতে অন্য ছেলেকে আপনি জায়গা দিবেন। বিশ্বনবী বলেন এটা হচ্ছে দাইয়ুস। এ দাইয়ুস, যার বাড়িতে বেহাইয়া নোংরামো হবে, এ দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। আপনাকে বুঝাই, পুরুষকে পর্দা করতে হবে, মহিলাদেরকে পর্দা করতে হবে। কত কত পুরুষ দেখবেন ধানের ভে ধান লাগাইতে যাবে, নেংটি মারতে 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 কোমর পর্যন্ত নিয়ে যাবে। আপনার কি পর্দা নাই? মারতে মারতে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত ছেড়ে লিবে দে, একদম দেখাবে মানুষদেরকে। আপনাকে যেমন পর্দা, মেয়েদেরকে তেমন পর্দা। এটা আমার কথা না, আল্লাহ কি বলছেন দেখেন, বুঝতে পারবেন আজকে কি আপনাকে বয়ানের মধ্যে দিয়ে যাচ্ছে। শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ বলেন, হে পুরুষের দলেরা তোমরা শোনো, তোমরা যখন রাস্তায় ঘাটে চলবে রে, তোমরা নিজের নজরটাকে নিচে করে চলবে। শুধু তাই নয়, তোমরা যখন রাস্তায় চলবে তোমরা নিজেকে পর্দা করে চলবে। খবরদার তোমরা বেপর্দা হয়ে রাস্তা ঘাটে চলবে না। ওই মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ফারসাডাঙ্গির বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কি বলছি কোরআনে শোনো। মহান আল্লাহ বলছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুজুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না। ও আমার মায়েরা, ওকে আমার বোনেরা, বেটিরা, একটুখানে শোনেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, বান্দিরে তোমরা শোনো, তোমরা যখন রাস্তায় ঘাটে চলবে তোমরা নিজেকে পর্দা করে চলবে। খবরদার বেপর্দা হয়ে তোমরা চলো না, তোমরা খবরদার বেপর্দা হয়ে চলো না, খবরদার এদিক ওদিক তাকাতেও পাবে না। আল্লাহ বলছেন, বান্দিরা শোনো, তোমরা চলতে গিয়ে তোমাদের নজরটাকে তোমরা নিচে করে চলবে, যাতে করে তোমরা তোমাদের জিনাতকে দেখাতে পাবে না, তোমাদের বডির অংশ অন্য পুরুষকে দেখাতে পাবে না। এ আমার মায়েরা শোনো, আল্লাহ বলছেন শুধু তাই নয়, তোমরা তোমাদের নিজের লজ্জা স্থানে তোমরা হেফাজত করো। আমার বোনেরা শোনো, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, হক কথায় কোনো লজ্জা শরম নাই। আল্লাহ বললেন, মহিলা শোনো, যেগুলো মা বোনের বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়নি তোমরা শুনে নাও, জালসাতে হোক না কেন, মেলাতে হোক না কেন, খবরদার মহিলা তোমরা হিল তোলা জুতা পরতে পাবে না। আল্লাহ হারাম করেছে, হিল তোলা জুতা মহিলা পরতে পাবে না। অন্য পুরুষকে লিপস্টিক লাগিয়ে দেখাতে পাবে না, অন্য পুরুষকে ক্রিম লাগিয়ে দেখাতে পাবে না, সৌন্দর্য হয়ে রাস্তায় চলবে না। ওই মহিলা যদি চলে, মহিলা জীবনেও আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। বিশ্বনবী বলেন, উম্মতিরা রে তোমরা শোনো, একটি মহিলা এই ফারসাডাঙ্গির মাহাতে যদি পড়াশোনা করে রে, আর রাস্তা যদি মহিলাটি পর্দা হয়ে যায়, অমুকজন মসজিদের ইমাম সাহেব বলবে, এটা কার মেয়ে রে? না তো এটা জলিলের মেয়ে। কত ভালো মেয়ে, কত আল্লাহ ওয়ালি মেয়ে, বলো তো বলো তো, এই মহিলাটির বিয়ে দেবে কি দেবে না? আমি আমার বৌমা বানাবো, এই আল্লাহ ওয়ালি বহুটাকে আমার বাড়িতে নিয়ে আসবো। এত সুন্দর মহিলা যদি পাওয়া যায়, এ বাড়িতে কোনোদিন অশান্তিও ঘটবে না। আর ওই মেয়েটা যদি মাথার কোণে কাপড় না থাকে, মায়েরা বুকে যদি কোনো ওড়না না থাকে, তবে লোক বলবে, দেখো 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 দেখো, জলিলের মেয়ে কত বেহাইয়া মেয়ে, জলিলের মেয়ে কত নোংরা মেয়ে। এই মহিলাকে বউ বানানো যাবে না। একে যদি বউ বানানো যায়, বাড়িটাকে নষ্ট করে দেবে, বাড়িটাকে নোংরা করে দেবে। এই বহু মায়ের দ্বারাতে বাড়িতে কোনোদিন শান্তি হবে না, হবে না, হবে না। অতএব মায়েরা আজকে থেকে তওবা করলেন, বেপরদা হয়ে রাস্তায় চলবো না, নিজের 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 বডিটাকে অন্য পুরুষকে দেখাবো না, নিজের মুখটা অন্য পুরুষকে দেখাবো না। দেখাতে গেলে আল্লাহর জান্নাত হবে না, হবে না, হবে না। মা বোনেরা কেমন করে জান্নাতে যাবে গো? একটা যদি গ্রামে হকারওয়ালা আছে, যদি কোন টিফিন ডালি নিয়ে মা বোনের একদম এত ভিড় লাগাবে, যাওয়া যাবে না। কয় টাকা লিবাজি ভাই? এত 100 টাকা লিবে না। কয় টাকা লিবাজি ভাই? কয় টাকা লিবাজি? খালু 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 করতে করতে 3-4 ঘন্টা লাগিয়ে দিল। লাগছে ওর বাপের জর্মা খালু বানা আছে ওখানে, বুঝতে পারছেন তো? আপনাকে হাকিকাত কথা বলছি, লজ্জার কথা নাই। আপনি আপনার বৌমাকে নিষেধ করেন, আপনি আপনার বিবিকে নিষেধ করেন, এই খাতে পাস না আমি এনে দেব। খবরদার হকার
ওয়ালার কাছে যাবি না, খবরদার কাপড় বিক্রিওয়ালার কাছে যাবি না, খবরদার রাস্তাতে চলবি না, খবরদার দোকানে যাবি না। আপনার মেয়ে আপনি ভাদা খ্যাপার মতন বসে আছে, আপনার মেয়ে মার্কেট করছে, আপনার মেয়ে বাজার করছে, একে বলা হয় দায়ুস। এ আমার আব্বা জান, আপনার মেয়ে চলে যাবে জাহান্নামে, আপনিও যাবে জাহান্নামে। বেপরদা মেয়ে কোনোদিন জান্নাতে যাবে না। একটা আয়াত শোনাই, আমি চলে যাচ্ছি মেন সময় দিকে। আল্লাহ কি বলছেন? আমি চলে যাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো। বিশ্বনবী বলছেন, যখন আমি মেরাজের ঘটনাতে গিয়ে দেখলাম জাহান্নামে গিয়ে পুরুষ কম মহিলারা দাও দাও করে জ্বলছে। কেন? শোনো। নবীজি বলেন, উরিতুন নারা ফাইজা আকসারু আহলিয়ান নিসা। নবীজি বলেন, উম্মতিরা শোনো, উম্মতেরা তোমরা শোনো। আমি যখন জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম জাহান্নামের ভিতরে পুরুষ কম মহিলারা ওই জাহান্নামে দাও দাও করে জ্বলছে। কেন 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 প্রশ্ন করা হলো, এই মহিলারা কেন জ্বলছে রে? তারা আল্লাহর সঙ্গে কুফর করেছে, স্বামীর কথা মানেনি, এড়িয়ে চলেছে, ধাক্কা দিয়ে চলেছে, ওই জন্য মহিলারা জাহান্নামে জ্বলছে। বিশ্বনবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, যারা পৃথিবীতে যারা অন্যায় অশ্লীল কাজ করবে এরা আল্লাহর জান্নাতে যাবে না। ওই জন্য নবীজি বেঁচে থাকাকালীন কিছু কথা বলে গেছেন, উম্মতেরা শোনো, দুনিয়াতে ভালো কাজ করো, দুনিয়াতে মন্দ কাজ করিও না। নবীজি একটাই কথা বেশি বারবার করে বলতেন, সাহাবীরা রে, যতদিন বাঁচবে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করো। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বললেন, মুমিনেরে, যখন জানের পরিজন তোদেরকে জান দিতে হবে, যখন মালের পরিজন তোদেরকে মাল দিতে হবে, এর বিনিময় তোমরা জান্নাত পেয়ে যাবে। আমার আব্বা জানেরা শোনো, আজকে জান লাগবে না, আজকে জিহাদ করতে হবে না, আজকে মসজিদের জলসা। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা নিজে 2000 1000 দেবে, যারা 1 টেলার 2 টেলার বালি দেবে, যারা টাইলস করে দেবে, যারা মসজিদ বানিয়ে দেবে, মহান আল্লাহ তার জন্য একটা জান্নাতে ঘর বানায়া দেবে। কত জনের মা নাই, কত জনের বাবা নাই, কত জনের দাদু নাই, কত জনের দাদি নাই, আশা তাকিয়ে আছে আমার আব্দুল্লাহ দান করবে, আমার আব্দুল গাফফার দান করবে, আমার উম্মে কুলসুম দান করবে, আমার রোকেয়া দান করবে, আমার সিরিনা দান করবে। আপনার মা কবরে শুয়ে আছে, বন্ধুরের আশা তাকিয়ে আছে। যেই কবরে কোনো লাইট নাই, যেই কবরে কোনো বলব নাই, যেই কবরে কোনো পাংখা নাই, 3.5 হাত কবরে শুয়ে আপনার আশা তাকিয়ে আছে। মা আমার বোনেরা, কোন কি আল্লাহওয়ালি বেটি নাই নাকি রে? কোন কি আল্লাহওয়ালি বোন নাই নাকি? একটা হাতের আংটি খুলে মসজিদকে মা বাবার জন্য দেবে, একটা গলার মালা খুলে হার খুলে দেবে, পায়ের পোলা খুলে দেবে, পায়ের পায়াল খুলে দেবে, হাতের পোলা দেবে। আমি মুসাফির দোয়া করে দেব, আল্লাহ আপনার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। এই আমার আব্বা জান আছেন, কোনে খালো জান, ভাই জান, 10,000 টাকা দাদা আব্বার জন্য মাওলানা কত লালন পালন করে মা মানুষ করেছে, মানুষ করে মা কবরে চলে গেছে। কত জনের মা সন্তানকে জন্ম দিতে গিয়ে কবরে এসে আছে, তারা জীবনে কোনোদিন আর ফিরে আসবে না। আসেন আব্বা জান, 10,000 একটা কলম, 5,000 2টা কলম আপনার কাছে আবেদন রাখছে, আল্লাহ আপনার জীবনের গুনাহকে ক্ষমা করে দেবে। আসেন ভাইজান, অনেকজন আছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। একজন আল্লাহর প্যারা বান্দা 500 টাকা দান করেছেন, আর একজন আল্লাহর বান্দা 200 100 করে, আগে অনেকজন দান করেছেন। কমিটির লোক একটা চাদর দিয়ে মা বোনদের ভিতরে পাঠান, পুরুষের মধ্যে একটা চাদর। মুখিয়া আখলাক হোসেন 2525 টাকা। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন। আল্লাহ সাদিক ইকবাল উর্ফ ভোলা 5000। সুবহানাল্লাহ, 5000 টাকা দাতা। সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, বলেছিলাম আল্লাহ উনি কি আল্লাহ ওয়ালি বান্দা বান্দে নাই নাকি? একজন 10,000, একজন 5,000 লাভবাই বলে একজন 5,000 আল্লাহ মসজিদে দান করেছে। আল্লাহ একজন আল্লাহ
মাওলানা মিসবাউদ্দিন সাহেব বুখারী 5, 2 জন 5 জন 10, মুখিয়া নুরি সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ। 5 5 করে দুটো 10,000 কলম হয়ে গেল মাওলা। একজন 2500, একজন 500, 300, 200 করে, কতজন মা 50, 100 করে দান করেছে আল্লাহ। হে রব্বুল আলামিন, যারা যে উদ্দেশ্যে দান করেছে মালিক আল্লাহ তুমি অন্তর্যামী আল্লাহ, তুমি রহমান, তুমি বড় মেহেরবান আল্লাহ, তুমি এদের দানকে কবুল করে নাও। বড় আশা উম্মীদ নিয়ে তারা দান করেছে। কতজনের বাবা নাই, কতজনের মা নাই, কতজনের দাদা দাদি নাই, দান করেছে মালিক এদের দানকে কবুল করে নাও। আসেন ভাইজান, একজন পালাবেন না, মুনাফিকরা পালাবে এটা জেনে নেন। আহা সুবহানাল্লাহ, কমিটির লোক গো এগুলা। শুনেন 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 খালু, ওই পালিয়ে শুনেন, এদিকে আসেন। আপনি বলবেন একটু, আমি চিনি না তো। আপনি কমিটির লোক, 1000 টাকা বাকি লেখান, 1000 টাকা বাকি লেখান। টাইলস লাগাইতে হবে মসজিদে, মরে যাবেন সব বন্ধ হয়ে যাবে। লেখান, কিছু লেখান ইনশাআল্লাহ। 200 টাকা নগদ, 500 টাকা বাকি, ঠিক আছে? 500 করেন, নিতে ভালো হবে। খুব অসুবিধা নাকি? খুব অসুবিধা? আহা লিখে দেন সুবহানাল্লাহ। এই খালুজান মা বাবার জন্য, মা বাবার জন্য 200 লগত 300 বাকি আল্লাহ। বলছেন মাওলানা মনিরুল আমার আব্বা মায়ের জন্য দোয়া করে দেন, আমার মা বাবাকে আল্লাহ যেন জান্নাতবাসী করে দেয়। কত মায়া, কত দয়ার ভালোবাসা বান্দা আল্লাহ আজকে ফারসাডাঙ্গা মসজিদের জন্য দান করেছে মালিক, এদের দানকে কবুল করে নাও। এ আমার মায়েরা বোনেরা দেরি করিয়েন না, চটচট করে কচি কচি বাচ্চাদের হাতে 200, 100, 150 করে দান করেন। একটা পায়াল আংটি খুলে দান করে দেন, একজন দেবেন। এই দান আপনার কোনোদিন লস যাবে না, যাবে না, যাবে না। আজকে পায়াল দিয়েছেন, কালকে নিয়ে নেবেন। আজকে 200, 100 করে দান করছেন, কালকে হয়ে যাবে দান কোনোদিন আপনার। মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব আল্লাহ দর প্যারা বান্দা এ রহিতে ছিল কি না ছিল, যে যে দানে বোঝা গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আসেন মা আমার বোনেরা দেরি করেন না, চটচট করে ভাইজান 200, 100 কমিটির লোকের ওই চাদর দেন, এদিকে চাদর দেন একটা। নুরুল বাবু লেডিজের মধ্যে চাদর চালান, নুরুল বাবু লেডিজের মধ্যে চাদর চালান। পুরুষের মধ্যে চাদর দেন। আসেন ভাইজান, মসজিদের জালসা টাইলস লাগাতে হবে ইনশাআল্লাহ। 200, 100, 150 করে চটচট করে আসেন। সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, মা আমার বোনেরা 100, 100 করে 2 জন আল্লাহর পেরাবান্দি আল্লাহ এই মসজিদকে দান করেছে মালিক আল্লাহ, তুমি অন্তর্যামী, ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সদর। আল্লাহ যে নিয়তে দান করেছে মালিক এদের নিয়তকে পুরা করে দাও, এদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দাও। হে আল্লাহ, আত্মীয় স্বজন মারা গেলে জান্নাত সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এরা হিতে ছিল। টাকা পর কমিটি লোক নাকি? ও খালু, খালু জান আর জোড়া লাগিয়ে দেন না, লাগান জোড়া লাগান। এদিকে আসেন, এদিকে আসেন, আপনি পারবেন জোড়া লাগাইতে? দেন হাঁটা দেন। শোনেন না খালু, আসেন না, পালাইছেন কেন গো? হ্যাঁ লিখে দেন সুবহানাল্লাহ। একজন খালো আমার 500 টাকা, একজন 500 টাকা আল্লাহ। হে রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে আল্লাহ তোর বান্দারা 200, 500 করে দান করেছে মালিক, দানকে কবুল করে নাও। এখানে বাড়ি নাকি খুব কিস্তি লোক নাকি, জমি জায়গা কেটে গেছে নাকি? শুনেন না ওই ভাই, ওই রাইগা আছে নাকি? হ্যাঁ পালিয়ে চলেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ একজন তোর পেরাবান্দা 200, একজন 1000, একজন 500, একজন 700 আল্লাহ 2 জন মায়েরা আমার 200 করে দান করেছে। মাওলাদের দানকে কবুল করে নাও। হে রব্বুল আলামিন, মসজিদ বানাবো বলে তোর বান্দারা দান করেছে মালিক আল্লাহ, দানকে কবুল করে নাও আল্লাহ, এদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আমিন আমি সুম্মা আমিন। মা বোন খুব সুন্দর সুন্দর গাজাল গাবো, চটচট করে দান দেন। আপনাদেরকে গাজাল শোনাচ্ছে, ওই যে চাদর যাচ্ছে, একদম মন খুলে দান দেন। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, দেন চাদর দেন। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আমি বাড়ি পরবাস কালে কেন তোমার মুখটি ভাই,
মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। আজ বাড়িতে কি হয়েছে, মানে কি কিছু বলেছে? আজ বাড়িতে কি হয়েছে, মানে কি কিছু বলেছে? জলদি করে বলো না আমায়, সহে না যে দেরি আর, কেন দেখি মন খারাপ তোমার। আমি তোমায় করতে খুশি, পড়তে পারি গলায় রশি, আস্তানা থাকিলে ট্রাই করে দেখো না একবার, কেন দেখি মন খারাপ তোমার। তখন তার কি বিবি কি বলছে, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে না পারি আমি, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে না পারি আমি, থাকবো না রে বাড়িতে, চলে যাব বাপের ঘর, কেন দেখি মন খারাপ তোমার, কেন দেখি মন খারাপ তোমার। বিবির কথা শুনে কানে ছুটে এলো মায়ের প্রাণে, ধাক্কা মেরে মাকে ফেলে ভাঙলো মায়ের বুকের হাড়, কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। আহা সুবহানাল্লাহ, জাজবা দেখছেন, ভাই মারা গেছে, মাইনুল হকের বেটি দান করেছে 500 টাকা ভাইয়ের জন্য। সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার প্যারা বান্দি 100 আল্লাহ। একজন আল্লাহ মাইনুল সাহেবের মেয়ে ভাই নাই, মারা গেছে, ভাইয়ের কত দয়া মাওলানা। এক থালাতে খালাম, এক থালাতে উঠলাম, আজকে আমার ভাই নাই, কবরে সে আছে, ভাইকে দেখতে পাই না, ভাইকে বলে মনে পড়েছে কিন্তু পাওয়া যাবে না। মাবুদের কাছে দোয়া করে দেন, আল্লাহ জানো আমার ভাইকে 500 টাকার বিনিময়ে জান্নাতবাসী করে দেয়। দয়াল 500 নয়, 500 লক্ষ বলো কবুল করে নাও। আল্লাহ তার ভাইকে জান্নাতবাসী করে দাও। এই বোনকে শুভ করার তৌফিক দাও, বোনকে পাকা সাগা নামাজে বানিয়ে দাও, ইমানদার বানিয়ে দাও। আমিন। আপনি কটে দিলেন, শুনেন না মেম্বার সাহেব, শুনেন 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 না গো, এটা কোনো মাদ্রাসার জালসা লজে পালিয়েছে। আপনি কত দিলেন? আপনি 5000 করেন। ইনশাআল্লাহ দেখেন যত জায়গায় মুখ খুলেছে পেয়েছে, করেন ইনশাআল্লাহ 4000 টাকা আর 1000 লাই। শুনেন, আচ্ছা আপনি 2000 করে দেন লগত, আর 1000 টাকা। আচ্ছা এখানে পাশে শুনেন, এখানে 500 টাকা দিয়ে দেন। না না আমার, না না এই দেন, না না 500 টাকা, না না দেন, দিলেন না, বহিনটাকে ছুটি নেবো না, দিবেন তো। সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, মেম্বার সাহেব আল্লাহ, না না কোন তাই 1000 টাকা দিলেন না। সুবহানাল্লাহ। এক নয় দু নয়, তোমার প্যারা বান্দা আল্লাহ মেম্বার সাহেব তার আব্বা 500 টাকা, ভাই আমার 1000 টাকা পালিয়ে যাচ্ছিল, আবেদন করার পর 1000 টাকা দিল আল্লাহ, টোটাল 2500 2500 হয়ে গেল। হে রব্বুল আলামিন যে উদ্দেশ্য দান করেছে মালিক, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আত্মীয় স্বজন মারা গেলে মালিক জান্নাতবাসী করে দিও। চাদরটা কই গো? চাদর দেন চটচট করে। একজনকে আল্লাহর বান্দি হবে না, একটা হার আংটি খুলে দিবে মসজিদকে। একজন যত জায়গায় মুখ খুলেছি তত জায়গায় পেয়েছি, ফারসা ডাঙ্গি থেকে পাবো না একজন আল্লাহর প্যারা বান্দি একটা গলার হার খুলে দেবে, একদম 500-600 টাকা দাম, দুটো আংটি 200 টাকা। কে আছেন আল্লাহকে যারা ভালোবাসেন, রাসূলকে যারা ভালোবাসেন, একটু আল্লাহর ওয়াস্তে আসেন, অন্তর খুলে দোয়া করব। আল্লাহ চাদর ঘুরছে তো, চাদর ঘুরছে, হ্যাঁ চাদরে দেন, মা আমার বোনাই যে বাচ্চাগুলোকে যাচ্ছেন অন্তর খুলে দেন, চাদরে হার আংটি পোলা টাকা পয়সা দেন। ভাই আব্বা যান আপনারা রাখবেন, একজন মেয়ে 20 টাকা, আল্লাহ তুমি যে উদ্দেশ্যে দান করেছো মালিক দানকে কবুল করে নাও। হ্যাঁ ভাইজান আপনারা আসেন না, মনে হচ্ছে মসজিদের দুশ্মন আপনারা বসে আছেন, চটচট করে যে যাই পারবেন দেন আল্লাহর রাস্তে, 200 100 150 যাই পারবেন, অসুবিধা না, জুলুম জবরদস্তি করবো না, আল্লাহর রাস্তে আসেন। সুবহানাল্লাহ। একদম দোয়া হবে ইনশাআল্লাহ, একটু তাড়াতাড়ি আসেন, আপনারা দেরি করবেন না। জেন্টসের মধ্যেও চাদর চালিয়ে দেন, মানুষকে আসতে অসুবিধা হয়েছে।
একটু বেশি চাদর করে তো দেন। দিবেন। এই গ্রামে কি সব গরিব লোক আছে নাকি গো? ঠিকাদার ফিকাদার নাই, 5,000 10,000 20,000 দিনে বলে আল্লাহর গোলাম কেউ আছেন কি? মসজিদে একলা টাইলস লাগিয়ে দিবে 10 15 20,000 টাকা লাগবে, আছেন কেউ আল্লাহর গোলাম? আছেন? লাভবাই বলে সারা দিবেন ইনশাআল্লাহ। 500 আহা হা, নামগালা বলতে লিখে দিতেন তো টাকা ভালো হইতো। যারা ঠিকাদার সাহেব আছেন একটু আল্লাহর রাস্তা আসেন না ভাইরা, একটু আল্লাহর রাস্তা আপনি খালি একবার বলে দেন মাওলানা আপনি লিখেলেন আমি টাইলস দিয়ে দিলাম, কেউ বলেন সিমেন্ট দিয়ে দিলাম। আসেন, মানুষ তো চোখের নজরে দেখতে পাচ্ছি না, কি ডাকবো? আসেন, দেনেওয়ালা আছেন এটা জানি, চটচট করে আসেন। সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এরা হিতে ছিল, 500 টাকা পরিমাণে দান দিয়ে গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমি হুনমনিরুল বান্দা তোর দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দাও নিজে মন মতো। আল্লাহ তার সাথে তোর ছোট একজন বান্দা এরা হিতে ছিল, 100 টাকা পরিমাণে দান দিয়া গেল। ওগো বাড়ি দোয়া করে নিকটে তোমার, ক্ষমা করে দাও পর্ব পাক পরওয়ার। আমিন, আমি আমিন। সাবধানে থাকি নারী পর্দার ভিতরে, সাবধানে থাকি নারী পর্দার ভিতরে, পর্দার ভিতরে থেকে নারী পর্দার ভিতরে, সাবধানে থাকি নারী পর্দার ভিতরে। বাপ বেটি টিভির ঘরে টিভি দেখিছে, হায়রে বাপ বেটি টিভির ঘরে টিভি দেখিছে, হায়রে টিভি সিডি দেখে তারা মাইতে উঠেছে, হায়রে টিভি সিডি দেখে তারা মাইতে উঠেছে। রকমারির পোশাক রকমারির পোশাক পরে, লিপিস লাগাই ঠোঁটের ওপরে, রকেশের কথা নিবে না কেউ মনে তো ব্যথা, শোনো নারী হাদিসের কথা নিবে না কেউ মনে তো ব্যথা। পর্দা করে থাকলে নারী যাবে জান্নাতে, সাবধানে থাকি মা বোন পর্দার ভিতরে, সাবধানে থাকি মা বোন পর্দার ভিতরে। জি মোহাম্মদ মোস্তাক ঠিকাদার সাহেব, একটু বড় আহ্বান করে আপনাকে ডাকছি, ম্যাকের আওয়াজ যদি আপনার কান পর্যন্ত যায় ভাই আমার, তো একটু দয়া করে আমার সঙ্গে একটু দেখা করবেন আল্লাহর ওয়াস্তে। মোহাম্মদ মোস্তাক ঠিকাদার সাহেব আছেন, মোহাম্মদ সুলতান ঠিকাদার সাহেব ভাইয়া, আপনিও যদি এদিক ওদিক থাকেন, আপনাদের মসজিদ আপনাদের জালসা একটু দয়া করে দুইজন ভাই একটু সালাম কালাম করবো ভাই আল্লাহর ওয়াস্তে, একটু আসন অন্তর খুলে দোয়া করব। মোস্তাক আলম ঠিকাদার আর মোহাম্মদ সুলতান ঠিকাদার একটু আসেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আখলাকুর রহমান মুখিয়া সাহেব 5,000 টাকা আগে দিয়েছে, এখন 25 বড়া সিমেন্ট দান করে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুস্তাআল্লাহ তোমার প্যারা বান্দা আখলাকুর রহমান এ রাহিতে ছিল, ছিল কি না ছিল যে যে দানে বোঝা গেল, সব চাই বেশি দান মসজিদেতে দিল, 25 বড়া সিমেন্ট যে যে মসজিদেতে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমিন আমিন খোদা, আমিন আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আসেন মা আমার বোনেরা, ভাইজান খালুরা একটু আসেন, একটা চাদর গলা এদিকে যদি ঘুরাইতেন তাও 5-7 হাজার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন একটু আসেন, চটচট করে আসেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ জামিল। হে আল্লাহ তোমার প্যারা বান্দা একদম দোয়ার আবেদন করেছে মাওলানা, দাদু দাদির নামে দোয়া, নানার নামে দোয়া করেছে মালিক, একটু নানা মারা গেছে আল্লাহ, নানার জন্য 1 বড়া সিমেন্ট দান করেছে মাওলানা। আমার নানা নাই, কত দয়ার মহব্বতের নানা আমার ছিল, কবরে চলে গেছে, নানার জন্য 1 বড়া আজকে মসজিদ ফারসাডাঙ্গিতে দান করেছে আল্লাহ, 1 বড়া নাই 1 বড়া নাই 1 কোটি বলে কবুল করে নাও আল্লাহ, তার নানাকে জান্নাতবাসী করে দাও আল্লাহ, তার জীবনের গুনাহকে মোচন করে দাও আল্লাহ, তার কবরে নূরের বাতি জ্বালিয়ে দাও। আমিন।
লিখে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খালুজান বলছে মাওলানা মানিরুল আমার নামে এক বড় সিমেন্ট দান করে দেন, আমি একজন বিকলাঙ্গ অসহায়, আল্লাহর কাছ থেকে না উম্মীদ হয় না, আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ এই খালুজান আমার মসজিদকে কত ভালোবাসে, মসজিদ মাওলানা দিব মরার পরে সাদকায়ে জারিয়া হয়ে যাবে, যতদিন মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত রে, মরার পরে কবরে নেকি যেতে থাকবি। এই আমার আব্বা জানেরা, এই খালু একজন অসহায় মানুষ, তবে মসজিদের অংশীদার হয়েছে, আল্লাহর কাছে দোয়ার আবেদন করেছে, মালিক তার মনে উদ্দেশ্যকে পূরণ করে দাও। ভাইজান আব্বা জানেরা, কত টাকা বাজারে খেয়েছেন, মার্কেটে খেয়েছেন, মায়েরা কত টাকা বাজারে মার্কেটে শেষ করেছেন, আল্লাহর ওয়াস্তে আসুন, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। একজন মহিলার মধ্যে থেকে 800 টাকা দিলেন। আপনি কমিটির লোক নাকি? দেখতে তো পাচ্ছি কি করছেন ভাই? পড়াশোনা করছেন, সাজানো ভালো করছেন, নাতুরি জামারি করছেন, এই জোড়া লাইতে পারেন না? এই ঝোলাতে হাত ভরছেন, বাইরে করছেন, দেন তো দেখি। আচ্ছা একবার চেনা দেখেন জটি আছে, দেখি দেখো। সৈবুর রহমান 1000 আগে। আহা সুবহানাল্লাহ। বাপ মারা গেছে নাকি? সুবহানাল্লাহ। সৈবুর রহমান আল্লাহ এই খালুজানের সম্বন্ধে আল্লাহ কত প্যারা, সন্ধি সাহেব সাড়ু যাকে বলে, আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসা, আব্বা মারা গেছে, আল্লাহ আগে দিয়েছে 1000, এখন 1100 মাওলানা।